প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাধারণ গণিতের বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগের 10ম নম্বর ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে 10ম নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 4.1 এর এক দাগের ত, থ, দ, ধ এই 4টা অঙ্ক আজকে আমরা সমাধান করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, ততে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে xy প্লাস yz মাইনাস zx এর বর্গ নির্ণয়। তাহলে সমাধান করি আমরা। সমাধান xy প্লাস yz মাইনাস zx এর বর্গ যেহেতু সেহেতু স্কয়ার। xy প্লাস yz মাইনাস zx। এখন আমরা এটুককে ব্র্যাকেটে রাখি তার স্কয়ার দিই। তাহলে আমরা এটাকে a এবং এটাকে b যদি বিবেচনা করি, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে xy হচ্ছে আমাদের a, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে xy ইনটু b হচ্ছে yz মাইনাস zx প্লাস b স্কয়ার হচ্ছে yz মাইনাস zx এর স্কয়ার। x y তার হোল স্কয়ার করলে x স্কয়ার y স্কয়ার এবং 2xy এর সাথে হচ্ছে yz গুণ, আবার 2xy এর সাথে মাইনাস zx গুণ। তাহলে আমরা 2xy yz এর সাথে গুণ হলে y স্কয়ার z, আর মাইনাস zx এর সাথে 2xy যদি গুণ দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস আসে এবং 2x আর x এ x স্কয়ার আর yz এটা থাকে। এখন দেখো এইটা আবার সূত্রে পড়ছে। কোন সূত্রে? এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে b ধরি, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু a হচ্ছে yz ইনটু b হচ্ছে zx প্লাস b স্কয়ার হচ্ছে zx তার হোল স্কয়ার। x স্কয়ার y স্কয়ার প্লাস 2x y স্কয়ার z মাইনাস 2x স্কয়ার yz প্লাস, এখন yz তার হোল স্কয়ার করলে আসে y স্কয়ার z স্কয়ার মাইনাস 2x 2yz ইনটু zx। এটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে হচ্ছে 2x টা আগে লিখি x y z স্কয়ার, দুইটা z আছে এজন্য z স্কয়ার প্লাস zx তার হোল স্কয়ার করলে z স্কয়ার x স্কয়ার। এখন এইটাকে আর এইটাকে আমরা এক জায়গায় প্রথমে লিখি x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার। এরপর যে গুলো আছে সেগুলো পরবর্তীতে আমরা লিখি প্লাস 2x y স্কয়ার z মাইনাস 2x স্কয়ার yz মাইনাস 2x y z স্কয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে দেখো আমাদের ক নাম্বার কিন্তু শেষ। ক নাম্বারে এটা হচ্ছে অ্যানসার। তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাতে পারো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা হচ্ছে ছ নাম্বার আমরা চলে যাই। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে ছ নাম্বারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ নির্ণয়। তাহলে এটাকে আমরা সমাধান করি। চলো, 3p যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে সেহেতু আমরা স্কয়ার দিব। সমাধান 3p প্লাস 2q মাইনাস 5r তার হোল স্কয়ার। এখন দেখো 3p কে যদি আমরা আলাদা রাখি এবং 2q মাইনাস 5r একে যদি আমরা ব্র্যাকেট করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। পূর্বের অঙ্কের নিয়মে আমরা সূত্র প্রয়োগ করব, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে আমাদের 3p হচ্ছে a স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে 3p ইনটু b হচ্ছে 2q
মাইনাস 5r প্লাস বি স্কোয়ার হচ্ছে 2q মাইনাস 5r তার হোল স্কোয়ার। এখন 3p তার হোল স্কোয়ার করলে 3 স্কোয়ার করলে আসে 9 এবং p স্কোয়ার করলে p স্কোয়ার। এখন 3p এবং 2q যদি আমরা গুণ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 2 গুণ 4 তাহলে 12p আবার 5r মাইনাস 5r 3p আর 2 যদি আমরা গুণ দিই তাহলে প্লাস 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 মাইনাসে আসে হচ্ছে মাইনাস 5 তে পাশে 15 15 দুগুণ 30 30p আর দেখুন এটা আবার সূত্র পড়ছে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। এই সূত্রটা করে আমরা অঙ্কটা করব। এখন দেখো 2q হচ্ছে a মাইনাস 2 ইনটু a হচ্ছে 2q ইনটু b হচ্ছে 5r প্লাস b স্কয়ার হচ্ছে 5r তার হোল স্কয়ার। এখন 3p তার হোল স্কয়ার যদি করি 3 এর স্কয়ার করলে 9 এবং p স্কয়ার করলে p স্কয়ার প্লাস এখন দেখো 2 3p এবং 2q প্রথমে হচ্ছে গুণ করব, পরবর্তীতে হচ্ছে প্লাস 2 3p আর হচ্ছে মাইনাস 5r এটা হচ্ছে r। যদি আমরা গুণ করি তাহলে কি আসে, প্রথম হচ্ছে 2q এর সাথে গুণ তাহলে 2 2 দুগুণ 4 তাহলে 12 12 p আর q তাহলে pq 12 pq। পরবর্তীতে আসতেছে মাইনাস 5r এর সাথে হচ্ছে 2 ইনটু 3p এই তিনটা গুণ তাহলে প্লাস মাইনাসে মাইনাস আসতেছে তাহলে 5 আর 2 গুণ করলে 5 গুণ 10 3 10 কে 30 30 পি আর আর পি আর প্লাস এটা আবার দেখো এ যদি ধরি 2q কে a এবং 5r কে b ধরি তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র, এই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার তার মানে 2q তার স্কয়ার মাইনাস 2 ইনটু a হচ্ছে 2q ইনটু b হচ্ছে 5r প্লাস b স্কয়ার হচ্ছে 5r তার হোল স্কয়ার। এখন 9p স্কয়ার প্লাস 12 pq মাইনাস 30 pr প্লাস এবার দেখো 2q তার হোল স্কয়ার যদি করি 2 এর স্কয়ার করলে 4 আর q এর স্কয়ার করলে q স্কয়ার। এখন এইটা গুণ আকারে গুণ করে দেবো, সংখ্যাগুলো গুণ করে দেবো এবং কিউ আর পাশাপাশি বসে যাবে। তাহলে 5 দুগুণে 10 10 দুগুণে 20 মাইনাস 20 কিউ আর প্লাস 5r তার হোল স্কয়ার করলে 25 আর স্কয়ার। এখন 9p স্কয়ার 4q স্কয়ার 25 আর স্কয়ার এই তিনটাকে আমরা সাজিয়ে দেখি একটু। 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 25 আর স্কয়ার আর বাকি যেগুলো আছে ওগুলো পাশাপাশি বসাই দিই, যেমন প্লাস 12 pq মাইনাস 30 p স্কয়ার p আর সরি মাইনাস 30 p আর মাইনাস 20 q আর। এখানে আমরা आंसर রাখতে পারি। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু কমেন্টে জানাতে পারো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে দ নম্বরে আমরা চলে যাব। একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো তোমরা, ক্লাসটা একটু বড় হচ্ছে। আমাদের দ নম্বরে চলে আসছি আমরা। দ নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর বর্গ নির্ণয়। এর বর্গ নির্ণয়। তাহলে চলো আমরা বর্গ নির্ণয় করি। সমাধান সমাধান x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর বর্গ এজন্য স্কয়ার। এখন x স্কয়ার কে আলাদা রাখি মাইনাস। এখন দেখো মাইনাস যেহেতু আমরা কমন নিব সেহেতু ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। পূর্বের অঙ্কগুলোতে কিন্তু প্লাস চিহ্ন ছিল, এই জন্য কিন্তু ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়নি, কিন্তু এখানে মাইনাস চিহ্ন কমন নেওয়াতে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। প্লাস জেড স্কয়ার এটার আবার স্কয়ার। এখন এক্স স্কয়ার হচ্ছে আমাদের এ আর ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এ স্কয়ার এ হচ্ছে এক্স স্কয়ার তার স্কয়ার মাইনাস মাইনাস সূত্র 2 ইনটু এ এ হচ্ছে এক্স স্কয়ার ইনটু বি হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার তার হোল স্কয়ার।
এখন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, এখন দেখো 2x² আর y² যদি গুণ দিই 2x² y², আবার দেখো প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2x² আর z² যদি গুণ দিই 2x² z² প্লাস, এখন এইটুকু আবার সূত্রে পড়ছে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b, a আর b যদি ধরি, y² কে a এবং z² কে যদি আমরা b ধরি তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার, a হচ্ছে y² তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে y² ইন্টু b হচ্ছে z² প্লাস b স্কোয়ার হচ্ছে z² তার হোল স্কোয়ার। এখন x টু দি পাওয়ার 4 মাইনাস 2x² y² মাইনাস 2x² z² প্লাস y² তার হোল স্কোয়ার করলে y টু দি পাওয়ার 4 প্লাস 2y² z² পাশাপাশি বসে যাবে এবং z² তার হোল স্কোয়ার করলে z টু দি পাওয়ার 4। এখন আমরা একটু সাজিয়ে লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস এটা আর এটা প্রথমে, তাহলে y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4, এখন বাকি যেগুলো আছে ওগুলো লিখে দেবো, মাইনাস 2x² y² মাইনাস 2x² z² প্লাস 2y² z², এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু খুব সুন্দর করে 3টা অঙ্ক শেষ করলাম। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক আছে আমাদের, আমরা কিন্তু ত থ দ 3টা অঙ্ক শেষ করছি এবং আরেকটা অঙ্ক আছে আমাদের ধ। এই ধ নাম্বার করা হলে আমাদের কিন্তু অনুশীলনী 4.1 এর এক দাগের যে অঙ্কগুলো আছে সকলগুলো কিন্তু করা হয়ে গেছে। পূর্বের আমরা কিন্তু 9টা ক্লাস নিয়েছি, এটা হচ্ছে আমাদের পর্ব নাম্বার 10। পূর্বের ক্লাসগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে কিন্তু তোমরা একটু দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কের যে সমস্যাগুলো ওগুলো সলভ হয়ে যাবে। আমরা কিন্তু আজকের ক্লাসের শেষ অঙ্কটা সমাধান করব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। ধ নাম্বারটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক এবং এক দাগের শেষ অঙ্ক। ধ নাম্বারের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7a² প্লাস 8b² মাইনাস 5c², এর বর্গ নির্ণয়, এর বর্গ নির্ণয়। সমাধান। সেভেন এ স্কোয়ার প্লাস 8b² মাইনাস 5c² বর্গের জন্য স্কোয়ার। এখন 7a² প্লাস 8b² মাইনাস 5c² এটা হচ্ছে আমরা ব্র্যাকেটে রাখি। দেখো এখানে কিন্তু প্লাসের জন্য চিহ্ন পরিবর্তন হয়নি, পূর্বের অঙ্কটাই কিন্তু এখানে মাইনাস ছিল, এর জন্য ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছিল। এখানে প্লাসের জন্য ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে আমরা 7a² কে a ধরতে পারি এবং 8b² মাইনাস 5c² কে b ধরতে পারি, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, তাহলে 7a² এটা হচ্ছে a² প্লাস 2 ইন্টু a হচ্ছে 7a² ইন্টু b হচ্ছে এই পুরোটা 8b² মাইনাস 5c², এটাকে কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে, প্লাস b² হচ্ছে 8b² মাইনাস 5c², এটা হচ্ছে b তার স্কয়ার, তাহলে 7a² তার হোল স্কয়ার করলে 7a² করলে 7 × 49 আর a² তার হোল স্কয়ার করলে a টু দি পাওয়ার 4। এখন দেখো 2 7a² আর হচ্ছে 8b², এটা গুণ হবে, তাহলে 8 × 2 = 16 আর 16 × 7 যদি করি আমরা 16 × 7 প্লাস 112 a² b², এখন মাইনাস 5c² এর সাথে 2 আর হচ্ছে 7a² যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস আসবে, আর যদি আমরা গুণ করি তাহলে 5 × 2 = 10 7 × 70 a² c²। এখন এইটুকু আবার সূত্র a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র, এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে প্লাস 8b² এটা হচ্ছে a তার স্কয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 8b² ইন্টু b হচ্ছে 5c² প্লাস b² হচ্ছে 5c² তার হোল স্কয়ার। এখন 49 a টু দি পাওয়ার 4 প্লাস 112 a² b² মাইনাস 70 a² c² প্লাস 8 × 8 = 64
64 বি টু দি পাওয়ার 4, 8b স্কয়ার তার হোল স্কয়ার করলে 64 বি টু দি পাওয়ার 4 আসে, মাইনাস দেখো এই যে সংখ্যাগুলো আছে 285 এইগুলো হচ্ছে গুণ আকারে বসে যাবে, যেমন 5 দুগুণে 10, 8 10 80, 80 বি স্কয়ার আর হচ্ছে সি স্কয়ার প্লাস 5 সি স্কয়ার তার হোল স্কয়ার করলে 25 সি টু দি পাওয়ার 4। এখন আমরা এইটাকে একটু সাজিয়ে লিখি, 49 এ টু দি পাওয়ার 4 প্লাস 64 বি টু দি পাওয়ার 4 প্লাস 25 সি টু দি পাওয়ার 4, আর বাকি আছে প্লাস 112 এ স্কয়ার বি স্কয়ার মাইনাস 70 এ স্কয়ার সি স্কয়ার মাইনাস 80 বি স্কয়ার সি স্কয়ার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই ছিল আজকে আমাদের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের 10ম নম্বর ক্লাস। আজ হচ্ছে আমরা অনুশীলনী 4.1 এর এক দাগের ক খ দ ধ যে 4টা অঙ্ক বাকি ছিল এই 4টা অঙ্ক আমরা আজ সমাধান করলাম। তোমাদের এক দাগের অনুশীলনী 4.1 এর এক দাগ কিন্তু কমপ্লিট। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু 2 দাগ থেকে শুরু করব। তাই নিয়মিত ক্লাস করার জন্য তোমাদের ভিডিওটিতে একটি লাইক দিতে হবে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা পরবর্তী ক্লাসগুলো তোমরা সহজে কিন্তু তোমাদের টাইমলাইনে পেয়ে যাবে। তাই আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং ভালো লাগলে এটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেশি বেশি শেয়ার দিতে পারো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি।